ক্লাব বিশ্বকাপ জিতে নতুন মৌসুমে রীতিমতো হুঙ্কার দিয়ে রেখেছিল ইংলিশ ক্লাব চেলসি। ট্র্যাবলজয়ী দল পিএসজিকে ফাইনালে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় এনজো মারেস্কার দল। এরপর মৌসুমের শুরুতেই নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে চেলসি। ইংলিশ মিডিয়াগুলো রীতিমতো চেলসিকে প্রিমিয়ার লিগের ডার্ক হর্স হিসেবে তুলনা করা শুরু করে। ক্লাব বিশ্বকাপে এনজো মারেস্কার আন্ডারে চেলসি যে ধরনের ফুটবলের সূচনা করেছিল তাতে হয়তো খুব বেশি কিছুই বলেনি মিডিয়াগুলো। মৌসুমের শুরুতেই বাদে বিপত্তি। লিগের প্রথম ম্যাচেই ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে জয় পায়নি চেলসি। ম্যানচেস্টার ইউনাইটেড, ব্রাইটন ও লিডসের বিপক্ষে হেরে পয়েন্ট টেবিলে পিছিয়ে পড়ে ব্লুরা। এরপর লিগে ৮ ম্যাচে ১ জয়ে চেলসি যখন লিগ টেবিলের তলানিতে, ঠিক তখনই বরখাস্ত হন হেড কোচ এনজো মারেস্কা। ম্যান সিটির বিপক্ষে শেষবার চেলসির ডাগআউটে দাঁড়িয়েছিলেন তিনি। অন্তর্বর্তীকালীন কোচ ক্যালাম ম্যাকফারলেনের আন্ডারে ১ ম্যাচ খেললেও জয়ের দেখা পায়নি চেলসি। নতুন কোচের দায়িত্ব পেয়েছেন লিয়াম রস সিনিয়র। দায়িত্ব পেয়ে এফএ কাপে জয়ের পর লিগ কাপের প্রথম লেগে গড়ের মাঠে আর্সেনালের কাছে ৩-২ গোলে হেরেছে তার দল। ফাইনাল খেলতে হলে ফিরতি লেগে এমিরেটস স্টেডিয়ামে জিততে হবে চেলসিকে। সংবাদ সম্মেলনে লিয়াম রস সিনিয়র জানান, চেলসিকে ট্রফি জেতাতে এসেছি আমি, এটাই আমার মূল লক্ষ্য। কোল পালমারের ইনজুরির কারণে বেশ ভুগতে হয়েছে চেলসিকে। লিগে ২১ ম্যাচে ৮ জয়ে ৩১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ৮-এ চেলসি। সবশেষ ৫ ম্যাচের একটিতেও জয় পায়নি এনজো ফার্নান্দেসের দল। ব্যানফোর্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে লিগে ফিরছে চেলসি। খারাপ সময়ে দলের হাল ধরতে পারবে কি লিয়াম রস সিনিয়র? রাবিদ বিন হুসাইন, ৭১।